আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বরাবরের মতন আরও একটি হালুয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম, আপনাদের সাধু ভাই। তো দেখতে পারতেছেন এখানে একটি হালুয়া তৈরি করা হয়েছে। তো এই হালুয়ার ভিডিওটা এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে, এটা কিভাবে তৈরি করা হয় সেটা আপনারা অবশ্যই দেখেছেন। তো এই হালুয়ার উপকারিতা অনেকে জানতে চেয়েছেন। এই হালুয়ার উপকারিতা হচ্ছে যাদের বীর্য একেবারেই ঘন, যারা মোবাইলে বাজে বাজে ভিডিও দেখে একেবারে নষ্ট করে ফেলেছেন, অল্পতে পানি চলে আসেন। তো এই অল্পতে পানি চলে আসার এটাকে আমরা বলি প্রমরোগ। এই প্রমরোগটা যখন যার একেবারেই গাঢ় হয়ে যায়, তখন কিন্তু সে যতই ভালো মন্দ খাবার খাক না কেন, তার কিন্তু বীর্য ধরে রাখার কিন্তু ক্ষমতা আর থাকে না। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা এই ফার্মেসি থেকে বা অনেক ট্যাবলেট ওষুধ খাই। খাওয়ার পরে কি হয়? সাময়িক সময়ের জন্য ভালো থাকে, তারপরে কিন্তু আবার আমাদের একই সমস্যাগুলি আবার পুনরায় দেখা দেয়। আমরা কিন্তু কোনো স্থায়ী সমাধান কিন্তু আমরা পাই না। ঠিক আছে? তো তাই স্থায়ী সমাধানের জন্য আপনাদের সামনে আমি সাধু ভাই এই হালুয়াটি নিয়ে আজকে হাজির হয়েছি। তো এখানে দেখতে পারতেছেন যে হালুয়াটা তৈরি করা হয়েছে। আপনার এগুলি কিভাবে খাবেন এবং কখন কখন খাবেন। এই যে এখানে দেখতে পারতেছেন যে হালুয়াটা, এই হালুয়াটা আপনারা খাবেন 15 দিন। এই হালুয়াটা 15 দিন খাবেন এবং সাথে কিছু ট্যাবলেট খাবেন। এই যে এখানে দেখতে পারতেছেন কিছু বড়ির মতন ট্যাবলেট। ঠিক আছে? এই ট্যাবলেটগুলি খাবেন টানা 1 মাস। ঠিক আছে? টানা 1 মাস রাতে একটা করে ট্যাবলেট খাবেন, আর ওই হালুয়া খাবেন সকালে খালি পেটে এবং রাতে। এইভাবে আপনার ট্যাবলেট 1 মাস আর হালুয়া 15 দিন, এভাবে 1.5 মাস খাওয়ার পরে ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আপনার এই রোগ অবশ্যই সুস্থ হবে এবং আপনি পুনরায় স্থায়ীভাবে আপনি ভালো হবেন। কারণ এগুলি কিভাবে তৈরি করা হয় সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। একেবারেই ন্যাচারালভাবে প্রাকৃতিক যে উপাদানগুলি আছে সেগুলি দিয়ে কিন্তু তৈরি করা হয়। এর আগে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এখানে কোনো 2 নম্বরই নাই, কোনো ভেজাল নাই এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। আর বিশেষ করে দেখেন, এটা কিন্তু মানুষের গোপন একটা সমস্যা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এই সমস্যাটা যদি আপনার সবসময় থেকে থাকে এবং যদি আপনি এটা ভালো না হন, তাহলে কিন্তু সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে। তাহলে এই রোগটা যদি আমার উসিলায় যদি আপনারা ভালো হন, তাহলে আল্লাহর কাছে অন্ততপক্ষে আপনাদের অন্তর থেকে দোয়াটুকু হলেও পাবো। দেখেন, সুস্থ করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছে যে, হে বান্দারা, তোমাদেরকে আমি জমিনে পাঠিয়েছি, ভালো মন্দ সব কিছু কিন্তু আমি দিয়েই পাঠিয়েছি, এবং যদি তোমরা কোনো রোগ ব্যাধিতে তোমরা আক্রান্ত হও, তাহলে আমি কিন্তু প্রাকৃতিক কিছু উপাদান তোমাদের এই মাঝখানে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে দেখে শুনে কিন্তু তোমরা ওগুলি সেবন করলে তোমরা কিন্তু সুস্থ হবে। তাহলে এটা আপনারাও জানেন এবং বোঝেন। প্রাকৃতিক উপাদান ছাড়া কিন্তু স্থায়ীভাবে সমাধান হওয়া ছাড়া কিন্তু কোনো সুযোগ নাই। আপনি যতই কেমিক্যাল খান না কেন, যতই আপনি ওষুধ ভালো ভালো মানের খান না কেন, কিন্তু আপনার কিন্তু কাজ হবে না। ঠিক আছে? আপনি কয়েকদিন ভালো থাকবেন, পরে কিন্তু আবার আপনার সেই সমস্যা থেকে যাবে। আর গাছগাছালি দিয়ে যখন একটা জিনিস তৈরি করা হবে, ওইটা আপনার স্থায়ী সমাধান হবে, কিন্তু একটু সময় লাগবে, একটু বেশি, কিন্তু আপনি একেবারে সুস্থ হবেন। তাহলে আপনারা ইনশাআল্লাহ নির্দ্বিধায় এই হালুয়াটা খেতে পারেন, আল্লাহর রহমতে সুস্থ হবেন।